বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ কিন্তু মজার অভিজ্ঞতা শেয়ার করব। সেটা হলো কিভাবে আমরা পোনা মাছ পুকুরে ছেড়ে দিই। আজ আমি আপনাদের দেখাবো পুরো প্রক্রিয়াটা, একদম গাড়ি থেকে মাছ নামানো থেকে শুরু করে পুকুরে ছাড়ার শেষ মুহূর্ত পর্যন্ত। যারা নতুন মাছ চাষ শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই অভিজ্ঞতা অনেক কাজে লাগবে। আমরা সাধারণত ময়মনসিংহ থেকে পোনা মাছ সংগ্রহ করি। সেই ছোট ছোট প্রাণগুলোকে নিরাপদে নিয়ে আসার জন্য ব্যবহার করি পিকআপ ভ্যান। প্রতিটি পোনার প্যাকেট আমরা সাবধানে বস্তার মধ্যে রাখি, যাতে যাত্রাপথে ঝাঁকুনিতে ক্ষতি না হয় বা তারা কষ্ট না পায়। পথটা অনেক সময় দীর্ঘ হয়, তাই প্যাকেটগুলোর তাপমাত্রা ও অক্সিজেনের দিকেও খেয়াল রাখতে হয় যেন মাছগুলো সুস্থ থাকে। পোনা ছাড়ার আগে আমরা জানতে চাই প্রতি বস্তায় আনুমানিক কতটি মাছ আছে। প্রথমে আমরা সেই হাঁড়ি ভর্তি করে কয়েকবার পোনা তুলি এবং প্রতি হাঁড়িতে করে কতটি পোনা থাকে তা গুনে নিই। এরপর পুরো বস্তার মোট হাঁড়ির সংখ্যা গুণ করে সহজেই বুঝে ফেলি একটি বস্তায় আনুমানিক কতটি পোনা রয়েছে। এই পদ্ধতিটা খুব কার্যকর এবং সময়ও বাঁচায়। এরপর ধাপে ধাপে বস্তাগুলো পানির মধ্যে ভাসিয়ে দিই, যাতে প্যাকেটের পানি আর পুকুরের পানির তাপমাত্রা মিলে যায়। এই পর্যায়ে আমরা বস্তার এক কোণ ছোট করে ছিদ্র করি, যেন পোনাগুলো ধীরে ধীরে নিজেরা বেরিয়ে আসে, কোনোরকম ধাক্কা বা চাপ ছাড়াই। এখানে একটি বিশেষ যত্নের বিষয় হলো যাতে বস্তার ভিতরে থাকা পানিতে অক্সিজেনের ঘাটতি না হয়, কারণ একবার বস্তা পানিতে নামানোর পরও কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। তাই আমরা শেষের দিকে বস্তার মুখে পুকুরের পানি হাতে করে বা পাম্প দিয়ে ঢেলে দিই, যাতে পানির ভিতরে অক্সিজেনের মাত্রা বাড়ে এবং মাছগুলো স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে। এই অতিরিক্ত সতর্কতা মাছের মৃত্যুহার কমিয়ে আনে এবং তাদের দ্রুত নতুন পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করে। যখন আমরা পোনা মাছ নিয়ে পুকুরে পৌঁছাই তখনই সরাসরি পানিতে ছেড়ে দিই না, কারণ পোনাগুলো দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছে, তাদের শরীর ক্লান্ত, আর প্যাকেটের পানি ও পুকুরের পানির তাপমাত্রাও আলাদা। তাই আমরা প্রথমে বস্তাগুলোকে পুকুরের ধারে ছায়াযুক্ত স্থানে রেখে কিছুক্ষণ অপেক্ষা করি। এটি তাদের একটি প্রাকৃতিক বিশ্রাম ও মানিয়ে নেওয়ার সুযোগ দেয়া। এরপর আমরা ধীরে ধীরে বস্তাগুলো পানির মধ্যে নিয়ে যাই, ঠিক যেন একটা মা তার শিশুকে প্রথমবার পানিতে নামাচ্ছে, সাবধানে, ভালোবাসা দিয়ে। তখন বস্তাগুলোর এক কোণ থেকে একটু করে কেটে দিই, যেন হঠাৎ না হয় কোনো ঝাঁকুনি। পোনাগুলো নিজেরা ধীরে ধীরে পুকুরের পানিতে চলে আসে, স্বাভাবিকভাবে, কোনো চাপ ছাড়াই। এই ধাপে আমরা নিশ্চিত করি যেন একটাও মাছ আঘাত না পায় বা অক্সিজেন ঘাটতির কারণে দুর্বল না হয়ে পড়ে। কারণ মাছ চাষের শুরুটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি পোনা মাছ সুস্থ থাকে তাহলে পুরো চাষটা সুন্দরভাবে এগিয়ে যায়। এই প্রক্রিয়াটা একটু সময় সাপেক্ষ হলেও এর ফলে মাছগুলোর মৃত্যু হার কমে যায়, তারা ভালোভাবে পরিবেশের সঙ্গে খাপ খায় এবং পরবর্তীতে দ্রুত বৃদ্ধি পায়।